মাছ ধরতে। যদি তুই আমার বলা মন্ত্রের একটাও শব্দ ভুল উচ্চারণ করিস, তবে সেই আত্মারা পোষ না মেনে উল্টে তোর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওদের আত্মা শিকারী মাছেদের মতো, কোনো জ্যান্ত মানুষ দেখলে তার মাংস ওরা খুবলে খুবলে খায়। তাই এই বশ মন্ত্র। যখন তোর মনে হবে অনেক মাছ ধরে নিয়েছিস, এবার বাড়ি ফিরবো, তখন সে উপস্থিত হবে। সে তোর থেকে মাছ চাইবে, নিজের ভাগের মাছ। তুই কোনো কথা বলবি না, চুপচাপ ওকে মাছ দিয়ে দিবি, বুঝলে? আর যদি না দিস, তাহলে তোর অবস্থা সেই প্রেতের মতো হবে। কি রে সুমন্দি, চুপ করে আছিস যে বড়? মুখে কি কুলু উঠেছিস নাকি? আগে আপনি তো বারণ করলেন কথা কইতে, তাই চুপ ছিলুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মন্ত্রটা শুনে তুই কেটে পড়তো দেখি এখান থেকে। আমার সাধনার সময় হয়ে এসেছে। গফুর বাড়িতে পৌঁছে মাছ ধরার সরঞ্জাম নিয়ে ঘাঁটাঘাঁটি করতে থাকে। তার মনে এখন অনেক আনন্দ, আজ সে অনেক মাছ পাবে। বউ কই গেলি? ভাত বার খিদে লেগেছে, আজ রাইতে আবার বেরোবো, নদীর চরে মাছ ধরতে যেতে হবে। কথাটা বলেই গফুর স্থির হয়ে যায়। তার চোখ চলে যায় ঘরের অন্ধকার কোণে। সেখানে এখন বসে গুমিয়ে গুমিয়ে কাঁদছে একজন। সে আর কেউ নয়, গফুরের বিবি বানু। রোজ রোজ এই আধ পেটা খেয়ে আমি আর তোমার ঘর করতে পারবো না, এই বলে দিলুম। মানুষের জানতো নাকি পাথর? আব্বা কি দেখেছে তোমার লগে আমার শাদি করাইছিল? এই কুড়ে ঘরে এসে একবেলা খেয়ে দুবেলা উপোস থাকাই কি আমার নসিবে ছিল? বউ মুখ সামলে কথা কও। সকাল থেকে কোমর সমান পানিতে নেমে জাল ফেললাম, এক ফোঁটা পানিও মুখে পড়েনি। মাছ কি আর আমার হুকুমে জালে আছে? নসিবে যা ছিল তাই তো আনলাম। রাখো তোমার মাছ ধরার বাহানা, গায়ের অন্য মানুষের দিকে চেয়ে দেখো। জমি জিরাত না থাকলে